কিভাবে দেখেন, যখনই এখানে কোনো ব্যথা হলো, যখনই হজম সমস্যা হলো, যখনই কোনো ব্রেনে ব্যথা করছে, যখনই কোনো বেশি হার্ডওয়ার্ক করলাম, লিভার কোলেস্ট্রল তৈরি করবে সেই পেইন, ইনফ্লামেশন, ব্যথাকে নাশ করার জন্য। এত বড় মেডিসিন লিভার বানায়, আল্লাহ 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 সিস্টেম করেছে। আর আমরা বলছি কি এটা একটা কোলেস্ট্রল একটা কি রোগ বলছি আমরা এটাকে রোগ বলার মাধ্যমে কি লাভ হয়েছে জানেন? এটা ওষুধ তৈরি করতে হয়েছে না? ওষুধ তৈরি করা দেখবেন যারাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে তাদের 80% বেশি তারা কোলেস্ট্রল মেডিসিন নিচ্ছিল। আর আমাদেরকে বলা হচ্ছে যদি আপনি কোলেস্ট্রল মেডিসিন না নেন আপনি কিন্তু হার্ট অ্যাটাক করবেন। এটা কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ান না নিলে। আর যারাই নিচ্ছে তারাই কিন্তু হার্ট অ্যাটাক করে। কারণ কি? এটা কেন হয়? কারণ আপনার লিভার কোলেস্ট্রল তৈরি করেছে আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য, পেইন, ইনফ্লামেশনকে কমানোর জন্য। আপনার আর্টারিতে ইনফ্লামেশন অক্সিডাইজ হয়েছে, তখন গিয়ে কোলেস্ট্রলটা লিভার তৈরি করে। আমরা যে লিভারকে এমনভাবে সাপ্রেস করছি, ব্লক করছি, সেই কোলেস্ট্রল তৈরি করবে না। তখন যেই সমস্যা আসলে ছিল, ইনফ্লামেশন, ব্যথা বা যে ডিফেক্টের কারণে কোলেস্ট্রল লিভার তৈরি করেছে, তাহলে তো সেই সমস্যা থেকে আরো বেড়ে গেল, আরো বেড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ আমাদের হিলিং পাওয়ার দিয়েছে। আল্লাহ আমাদের হিলিং পাওয়ার দিয়েছে, সেই হিলিং পাওয়ারের একটা অংশ হচ্ছে কোলেস্ট্রল লিভার তৈরি করে। আর আমরা কি এটা ওষুধ দিয়ে দাবায় রাখছি না। আমরা কোলেস্ট্রল যদি বেড়ে যায় এটা একটা সাইন যে নিশ্চয় আমার হজম সমস্যা আছে, নিশ্চয় আমি এক্সারসাইজ করছি না, নিশ্চয় আমার খাবারের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার নাই, নিশ্চয় আমার খাবারের অংশের মধ্যে প্ল্যান্ট বেসড খাবার নাই, আমি এনাফ মিনারেল সমৃদ্ধ খাবার খাচ্ছি না, আমি এনাফ ফ্রেশ ভেজিটেবল খাচ্ছি না, আমি খাবারটা ভালো চাবাই খাচ্ছি না, আমি মনে হয় রেড মিট বেশি খাচ্ছি। রেড মিট বেশি হওয়া ভালো না। রেড মিট হচ্ছে একটা এসেন্সিয়াল খাবার আমাদের জন্য। রেড মিটে যে এতগুলো প্রোটিন আছে সেই প্রোটিন কোনো খাবারে নাই। সবগুলা প্রোটিন আমাদের শরীরে যা প্রয়োজন, 8টায় মেজর অ্যামিনো অ্যাসিড সবগুলাই একমাত্র রেড মিটে আছে। এত পাওয়ারফুল মেডিসিন, কিন্তু কম খেতে হবে। নবীজি খেয়েছেন কম, বলছেন লাক্সারি ফুড বলেছেন। হ্যাঁ, জান্নাতে গেলে খাইয়া ইচ্ছা মতো, কোনো মানা করবো না, যা চাবেন তাই পাবেন না। দুনিয়াতে আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছে আমাদেরকে, একটা সিস্টেম। এই সিস্টেমটা কি? নবীজি কি দেখা দিচ্ছেন নবীজি কিভাবে খেয়েছেন? আল্লাহকে নবীজিকে ঢেলি কি ল্যাম্প খাওয়াতে পারতেন না? না, উনি মাঝে মাঝে খেয়েছেন। দেখেন, ইসলামের প্রতিটা বিষয়ের মধ্যে আপনি একটা সায়েন্স খুঁজে পাবেন, একটা লজিক খুঁজে পাবেন, তাই না? এই জন্য আসেন, কোলেস্ট্রল হওয়া মানে আপনার এক্সারসাইজ, প্ল্যান্ট বেসড খাবার চলে আসেন, রেড মিট খাবারটা কমিয়ে দেন, আপনার মানসিক প্রধান চর্চা করেন, ভালো করে ঘুমান। না ঘুমাতে ইনফ্লামেশন বাড়ছে, আপনি ঘুমাচ্ছেন না মানে শরীর ইনফ্লামেশন বাড়ছে, কোলেস্ট্রল বেড়ে যাবে। এরপরে যাদের কোলেস্ট্রল দীর্ঘদিনের, আমাদের একটা মেডিসিন আছে কোলেস্ট্রলের, যে কারণে কোলেস্ট্রল বাড়ে, ইনফ্লামেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, সবগুলো অ্যান্টি ইনফ্লামেটরি সব দিয়ে বানানো, ওইটা আপনারা নেবেন। এবং আমি যে ভালো বলছি, আমার অনেকগুলো বই লেখা আছে অনলাইনে, আপনার অ্যামাজনে বা যারা অনলাইনে পড়েন করতে পারেন। আর আমার যে লাস্ট যে বইটা, এটা হচ্ছে আপনাদের জন্য ডক্টর হক। যারা আমরা ডক্টর হক, আপনাকে আমরা চাই একটু কথা বলেন, আপনাদের আমাকে একটা মিনিট সময় দেন। তার 1 মিনিট আপনাকে আমার সব কথাগুলো একসাথে বলা আছে এখানে, সব কথা এখানে একসাথে বলা আছে। আপনি সকাল বিকাল কি করবেন, আপনার জীবনাচরণ কেমন হবে, কোন ধরনের ডায়েটে কোন ধরনের সমস্যা হয়, কোন রোগী কেমন ডায়েট, এই সুযোগে বলা আছে। তো আশা করি আপনার বইটা সময় নিয়ে যাবেন। আপনারা যারা আসছেন, রেজিস্ট্রেশন করেছেন, বইটা আপনাদেরকে 50% ছাড়ে দেওয়া হবে। এরপর আসেন যাদের ব্লাড প্রেশার সমস্যা, তাদেরকে প্রচুর শাকসবজি, সালাদ বেস খাবার রাখবেন আপনারা। তারপরে আপনারা যারা ব্লাড প্রেশার সমস্যা দীর্ঘদিনের, ভাববেন যে এখানে কিডনি ইমপ্যাক্টেড, কারণ কিডনি সমস্যা হলে ব্লাড প্রেশার একটা জায়গায় দুটা লাগবে, তখন শুধু মেডিসিন খেয়ে ভালো করতে পারবেন, তখন কিডনি ড্যামেজ হচ্ছে। এখন আসে আপনি ডক্টর আমার কিডনি ভালো, দেখেন দেখেন একদম ভালো, সব ভালো। কিডনির হাজারো ফাংশন, আপনি কটা ফাংশন টেস্ট করতে পারবেন? মানুষের দ্বারা সম্ভব না, মানুষের দ্বারা সম্ভব না কিডনির সব ফাংশনকে ডিজাইন করা। এই জন্য ওসব বাদ দিয়ে আপনার ব্লাড প্রেশারকে পুরো ফিক্স করে, কিডনির উপর চাপ কমে যাবে, কিডনি ভালো থাকবে। সুগারটাকে ব্যালেন্স রাখেন, সুগার ভালো থাকলে, সুগার যার ভালো, যার ব্লাড প্রেশার ভালো, যার পেটে কোনো ইনফেকশন নাই, তার কিডনি সুপার কিডনি থাকবে। কিডনি ভালো থাকা মানে দেখবেন আপনার এনার্জি, পজিটিভিটি, ব্রেন ফাংশন, ভালো ঘুম, আপনার শরীরের মানে মাসেল, জয়েন্ট সবগুলো হেলদি তৈরি করবে। এই ধরনের কোনো সিমটম শরীরে থাকবে না। তারপরে ঘুম আসে না, ঘুম আসে না কার কার? অনেকে ঘুমের কথা বলছেন, ঘুম আসে না, না?
ঘুম আসে না, তো ঘুম আসার জন্য সহজ যে কাজগুলো সেটা আপনারা জানেন, তাই না? সহজ কাজগুলো হচ্ছে যে সন্ধ্যার আগে খাবারটা খেয়ে ফেলা, হজমটা ভালো রাখা, অ্যালার্জি খাবারটা না খাওয়া, তারপরে আপনার যাতে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কন্ট্রোলে নিয়ে আসেন, কারণ ডায়াবেটিসের সুগারটা একটা ইনফ্লামেটরি সুগারটা তো আপনাকে ওয়েট করে রাখে। আচ্ছা, আপনাদের কারো আছে প্রশ্ন আছে আপনাদের? দেখে হাত তুলুন, আপনার প্রশ্ন আছে। ওকে, আমি একটু 5 মিনিট ব্রেক দিতে পারি?